বিনা টাকায় বাংলাদেশ ভ্রমণে আমি এখন আছি চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার কুমিরা অঞ্চলে। আর আজকে আমি যাব কুমিরা থেকে সন্দ্বীপ। গতকাল একটা ছোটখাটো দুর্ঘটনা ঘটছে, মানে আমার স্যান্ডেল ছিঁড়ে গেছে। এখন আমি ইমতিয়াজ ভাইয়ের স্যান্ডেল পরছি, আর যদি সেলাই করতে পারি কোনোভাবে তাহলে এটা আবার ইউজ করবো। জুতা মেকার পাইছি, এখানে আমি পিছনে হচ্ছে জুতা সেলাই করতে দিছি, আর টাকা দিব হচ্ছে ইমতিয়াজ ভাই। এটা এখন পর্যন্ত বিনা টাকাই আছে, কেউ আর ভাইবেন না যে আমি টাকা দিয়ে জুতা সেলাই করতেছি। আমার কাছে টাকা নাই, আমি চাইলেও এটা করতে পারবো না, আমি চাইলেও কোনো অটো ধরতে পারবো না, আমি চাইলেও কিছু কিনতেও পারবো না। আমার জুতা রেডি, আগের মতো হয়ে গেছে। আবার আমরা ইতিমধ্যেই কুমিরাঘাটে চলে আসছি। ইমতিয়াজ ভাই এখন আমার সাথে আছে। এখানে অনেক যাত্রী আছে, সবাই খুব সম্ভবত সন্দ্বীপেই যাবে। এইটা হচ্ছে টিকিট কাউন্টারের লাইন, প্রচুর মানুষ। ওরে বাবা, আসলে আমরা ভাবছিলাম জাহাজ ছেড়ে দিছে, অ্যাকচুয়ালি জাহাজ ছাড়ে নাই। এটা হচ্ছে জাহাজের টিকিট কাউন্টার, সবার টিকিট দেয়া হবে, তারপর হচ্ছে সবাই ওই জাহাজে উঠবে। লাইনে দাঁড়াইছি বেশ অনেকক্ষণ হয়েছে, এখনো ইমতিয়াজ ভাই আছে। আমাকে টিকিট কেটে দিয়ে তারপর হচ্ছে উনি বাসা যাবে। উনি যদিও অনেক ব্যস্ত, আপনি চলে যান না হয়, আপনি চলে যান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে ভাই, থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ শিওর, অলরেডি টিকিট পেয়ে গেছি। এটার দাম রাখলো হচ্ছে 130 টাকা। ইমতিয়াজ ভাই আমাকে 150 টাকা দিয়ে গেছিল, 20 টাকা আছে। সব যাত্রী হচ্ছে এইখানে আসছে, দেখি মানে সিস্টেমটা কি। একজনকে জিজ্ঞেস করলাম, উনি বললো যে এই বোটের হচ্ছে টিকিটিং সিস্টেম আলাদা, আর আমরা যে বড় শিপের টিকিট কাটছি সেজন্য হচ্ছে এই যে সামনে যে ছোট নৌকাটা যাইতেছে এগুলাতে উঠতে হবে। অলরেডি আমরা এখানে দাঁড়াইছি অনেকেই, এই যে আর অনেক যাত্রী আছে। আর আজকে প্রচন্ড রোদ উঠছে, রোদের তাপ প্রখর, অনেক যাত্রী হিউজ। আর এটা হচ্ছে নৌকা, ওইটা মানে যে যেমনি পারতেছে উঠতেছে। এই যে ওরা হচ্ছে এদিক দিয়ে উঠে দিতেছে, আমারও মানে এই পন্থা অবলম্বন করা লাগবে। অলরেডি উঠে গেছি। আমাদের বোট এই ঘাট থেকে ছেড়ে দিচ্ছে, একদমই ছোট বোট, কিন্তু অনেক মানুষ, অনেক। আমাদের নৌকা মাত্রই হচ্ছে পার থেকে ছাড়ছে, আমরা যাইতেছি হচ্ছে আমাদের ওই জাহাজের দিকে। কিন্তু ইতোমধ্যেই আমাদের ঢেউয়ে, এত বড় বড় ঢেউয়ে আমাদের নৌকা দুলতেছে। ভাই এতই ঢেউ, আমাদের নৌকা হচ্ছে জাহাজের সাথে বেরোতে পারতেছে না। পুরো নৌকা থেকে এখন জাহাজে উঠছে। এই জায়গাটুকু আসতে জাস্ট অন্য লেভেলের অভিজ্ঞতা। আমি এই নৌকা দিয়ে আসছি, অলরেডি আমি নেমে উপরে চলে আসছি। এখনো অনেক যাত্রীরা হচ্ছে জাহাজ উঠতে পারে নাই। সমুদ্র আজকে অনেক উত্তাল, এই নৌকার ড্রাইভার অনেক ট্রাই করতেছে, আর অনেক মহিলারা ভয় পাইতেছে, অনেক বাচ্চারাও ভয় পাইতেছে। আর সামনে যে ব্রিজের মতো, এটা হচ্ছে কুমিরা ঘাট, এটা এখনো সংস্কার করতেছে। এটা যখন ঠিক হয়ে যাবে তখন এই ঘাট থেকেই জাহাজ উঠে যাবে। আর ওই যে ছোট ছোট বোট আসতেছে, মানে কি পরিমাণ ঢেউ, ওই যে নৌকাগুলো কিভাবে দুলতেছে দেখলেও ভয় লাগে। চলে আসছি ছাদে, ফার্স্ট টাইম এক্সপেরিয়েন্স কুমিরা থেকে, প্রথমবারের মতো সন্দ্বীপ যাইতেছি। এটাই হচ্ছে আমাদের জাহাজ, আর এখন আছি জাহাজের সামনের সাইডে। এপাশ থেকে হচ্ছে জাহাজ পরিচালনা করা হয়, যদি দেখাই। জাহাজ ছাড়া টাইম হয়ে গেছে, আর ইতোমধ্যেই হচ্ছে আকাশ মেঘলা হয়ে গেছে, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। যদি বৃষ্টি নামে আমরা ছাদে যারা আছি সবাই ভিজে যাবো। ইতোমধ্যে আরো একটা নৌকা চলে আসছে, আরো কিছু যাত্রী আসছে, ওনারা হচ্ছে আমাদের জাহাজে উঠবে, তারপরই হয়তো আমাদের জাহাজ ছাড়বে। আমার ব্যাগ ওই পিছনে রাখছি, এখানেই বসছি আর জাহাজে ঘুরতেছি। দারুণ ওয়েদার, এরকম ওয়েদারে জাহাজে জার্নি করা। ফাইনালি আমাদের জাহাজ ছেড়ে দিছে, আমরা হচ্ছে কুমিরা ঘাট থেকে সন্দ্বীপের দিকে মুভ করতেছি। আর আমি এখন জাহাজের পিছনে আছি, পুরো জাহাজটাই আমার নেক্সট কয়েক ঘন্টার জন্য, যতক্ষণ না পর্যন্ত সন্দ্বীপ পৌঁছাই। আর আমার পিছনে যে ভাইটা আছে উনি বাসায় ফোন দিছে। ভাই আপনি বাসায় ফোন দিয়ে কি বলছেন? কি যেন বলছেন? ভাই আমি লিবিয়া ছিলাম, এখন যাবো ইতালি। জাহাজে উঠছি, ঠিক আছে, প্রচুর টাকার দরকার, প্রচুর কামাইতে হইব। আমরা সবার কাছে দোয়া প্রার্থী যেন আমার 2-4-5 বছর টাকা নিয়ে আসতে হবে বাংলাদেশে ইনশাআল্লাহ। আপনি যে ভাবিরে বললেন যে ব্যাংক থেকে টাকা তুলতে, ও এখন তো শুরু হয়ে গেছে। আমরা উঠছি মানে কামাই, মানে বাতাসে টাকা কামাই, কথা কথাও টাকা, ঠিক আছে। আমরা শুধু হাঁটবো টাকা, শুইবো টাকা, খাইবো টাকা। ভাই এই যে এখন যে হাসতেছি কথা কইতেছি এরও টাকা, অবশ্যই অবশ্যই টাকা কেন কামাবো না? আমরা কথা বললে এই যে সাথে আরো ভাইরা আছে। ভাই সবাই আমাদের সেনাবাহিনী। আমাদের জাহাজ কিছুক্ষণ চলার পরে এখন হচ্ছে ইঞ্জিন বন্ধ করছে, কারণ পিছনে একটা নৌকা আসতেছে, এখানে যাত্রী আছে, ওনাদের নেওয়ার জন্য আমরা এখন দাঁড়াইছি। মানে সবসময় শুনতাম যে ট্রেন আর সময়ের স্রোত কখনো কারোর জন্য থামে না, কিন্তু আমাদের এই জাহাজটা আমাদের যাত্রীর জন্য থামছে। এই অল্প কয়েকজন যাত্রীর জন্যই আমাদের জাহাজটা থামছে। খুব বেশি হবে না, 4-5 জন, 7 জন না? আচ্ছা, আর আমাদের সন্দ্বীপ যেতে কতক্ষণ লাগবে? 1 থেকে 1.5 ঘন্টা। 1.5 ঘন্টা, সর্বোচ্চ 1.5 ঘন্টা। ওই ছোট নৌকাটা যাত্রী উঠাইতে চলে যেতেছে, আর আমাদের জাহাজ আবার রওনা দিছে। বেশ জোরে যেতেছে, মানে ভালো স্পিড আছে। আসলে সাগরের কাছে কোনো কিছুই টেকে না, এত বড় জাহাজ, তারপর আমাদের জাহাজটা দুলতেছে এরকম। আর আমাদের জাহাজ যেহেতু দুলতেছে, আমিও দুলতেছি, মানে নর্মালি হাঁটা কিছু মানে মাতাল মাতাল লাগতেছে। ভাই টিকিট কি নিয়ে যাবেন? জাহাজে এই ভাইয়ের সাথে পরিচয় হলো, আমরা বেশ গল্প করতেছি। আমরা প্রায় সন্দ্বীপ চলে আসছি, সামনে যেটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে সন্দ্বীপ।
আর আমাদের পাশে একটা ছোট নৌকা যেতেছে, ওটা খুব সম্ভবত হচ্ছে পণ্য পরিবহন করে। লাস্ট 1 ঘন্টা খুব ভালোই কাটলো, অনেকজনের সাথে কথা বললাম, মিশলাম। পাশ থেকে হচ্ছে জাহাজ পরিচালনা করে। প্রায় আমার যাওয়ার সময় হয়ে গেছে। এত বড় একটা জাহাজে আছি, 3 তলা জাহাজ, এখান থেকে আমার ভয় লাগে। আপনারা কি হয়েছে আমি শুধু সেটাই ভাবতেছি। আমি এতক্ষণ তাই ভাবতেছিলাম যে আমাদের জাহাজের ছাদ এত ফাঁকা কেন। কারণ হচ্ছে আমাদের জাহাজ থেকে আবার এরকম ছোট বোটে ওঠা লাগবে, ছোট বোটে করে আমাদের হচ্ছে পারে নিয়ে যাবে। তবে এরকম ছোট ছোট নৌকা দেখলে আমার মনে পড়ে হচ্ছে লিবিয়ার ঘটনা। ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখছি যে হচ্ছে লিবিয়া দিয়ে মানুষজন গেম মারি ইউরোপে যাওয়ার জন্য। এই দৃশ্যটা দেখলে আমার ওইটাই মনে পড়ে। আমাদের জাহাজ এখানে আসছে হচ্ছে 2টার সময়, আর এখন বাজে প্রায় 2:45। এখন আমরা জাহাজ থেকে নামতে পারি নাই। ফাইনালি আমাদের ছোট বোট আসছে, আমরা এটাতে ওঠা ট্রাই করব। যদিও আমার সামনে অনেক যাত্রী, আমি উঠতে পারবো কিনা জানি না, আমি চেষ্টা করবো হার্ড এন্ড সোল। আমি আসলে চাইছিলাম হার্ড এন্ড সোল ট্রাই করবো, আসলে হার্ড এন্ড সোল ট্রাই করছি আর নৌকে উঠে গেছি। এটা হচ্ছে আমাদের ছোট বোটের অবস্থা, ওটা হচ্ছে আমাদের জাহাজ। জাহাজ থেকে নেমে গেছি, ওনারা সবাই আমার সামনে ছিল। ভাটার কারণে আমাদের জাহাজ হচ্ছে ওই দূরেই আছে, আর আমরা ছোট নৌকা দিয়ে যাইতেছি। আমাদের সামনে আরো একটা নৌকা আছে, এই খালের মধ্যে দেখা যাচ্ছে, এই ভিতরে যে সামনে নামবো। এন্ড ফাইনালি আমরা চলে আসছি সন্দ্বীপ। নেমে গেছি নৌকা থেকে। ও ফাইনালি অনেক শান্তি লাগতেছে। মোটামুটি অনেকক্ষণ জার্নি, তো জার্নিটা ভালো ছিল। এই ঘাটে হচ্ছে 2 সাইড থেকে হচ্ছে নৌকা ভিড়তেছে, এই সাইডেও নৌকা নামতেছে, ওই সাইডেও নৌকা নামতেছে, আর এই পাশে হচ্ছে নিহাদ আমানিতে চলে আসছে। নিহাদ কি অবস্থা? ভালো আছো আপনি? তোর আমি আইতে না করলাম, আমি জানি দেরি হইব, এই কারণে আইতে না করছি। 1 ঘন্টা খারাপ হয়েছে না? 1 ঘন্টা হয়নি, 1 ঘন্টা হয়েছে। এটা হচ্ছে সন্দ্বীপ গুপ্তছড়া ফেরিঘাট, আর এই গাড়িগুলো হচ্ছে সবগুলা ফেরিতে ওঠার জন্য ওয়েট করতেছে। এখন যেহেতু ভাটা চলতেছে তাই ফেরিটা দেখলাম বের হয়ে গেছে, মানে এই ভিতরে এই ঘাট থেকে বের হয়ে গেছে। যখন আবার জোয়ার আসবে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? কই থেকে আসলেন? আমাকে নেওয়ার জন্য নিহাদ হচ্ছে ওর ফ্রেন্ডের কাছ থেকে মোটরসাইকেল নিয়ে আসছে। আই লাভ সন্দ্বীপ। আসলে সন্দ্বীপ আসার ওইরকম কোনো প্ল্যান ছিল না, একদম আনএক্সপেক্টেড চলে আসছি। গতকাল রাত 12টায় মনে হয় প্ল্যান করছি। আমার হয়েছে কত বছর? 6-7 বছর হয়ে গেছে। আমি নিহাদের বাইকে ছিলাম, আর নুর আলম ভাইকে আমি দেখে চিনে গেছি। আপনি নুর আলম ভাই না? নুর আলম ভাই, আমি শাওন ভাই। ভালো আছেন? আমি আসলে নুর আলম ভাইকে ফোন দেওয়া ট্রাই করতেছিলাম, ঠিক ওই মুহূর্তে উনি চলে আসছে। পরে দেখেই মানে এক দেখে চিনে গেছি। আচ্ছা ভাই তাহলে বিকেলে দেখা হইব। আর এটা হচ্ছে গুপ্তছড়া বাজার, এই যে এই দুই পাশে হচ্ছে বাজার। আমরা যাইতেছি, আমরা কি পৌরসভার দিকে যাবো না? সন্দ্বীপ পৌরসভা। এখন আছি এনামনাহার বাজারে। আর এনামনাহার মোড় কোনটা? এটা হচ্ছে এনামনাহার মোড়। এটা হচ্ছে ফায়ার সার্ভিস ও ডিফেন্স স্টেশন সন্দ্বীপ। ডান পাশের এটা হচ্ছে হারামিয়া ইউনিয়ন পরিষদ। আর এই রাস্তাটা ভাই মারাত্মক সুন্দর রাস্তা, একদম গ্রামের এলাকার রাস্তা। আর যেহেতু বৃষ্টি হয়েছে এই জন্য একদম ফ্রেশ ফ্রেশ লাগতেছে। আজকে হচ্ছে হাটবার, এটা হচ্ছে বক্তার বাজার, বক্তার হাট। এই যে গরু ছাগল বিক্রি করতে নিয়ে আসছে মানুষজন। এখন আসছি একটা ঐতিহ্যবাহী মসজিদের সামনে, ফকিরিয়া শাহী জামে মসজিদ। এটার একটা ঐতিহ্য আছে, আমি যদি আবার এদিকে আসি আর কারো কাছ থেকে জানতে পারি আমি জানানোর ট্রাই করবো। এখন আরেকটা বাজারে চলে আসছি, এই বাজারের নাম হচ্ছে চৌমুহনী বাজার। একটা চৌমুহনী নোয়াখালীতে আছে, আর একটা হচ্ছে এটা হচ্ছে সন্দ্বীপের চৌমুহনী। এটা হচ্ছে সন্দ্বীপ পৌর মার্কেট। আর পৌরসভা এই রাস্তায়, ওই যে এটা হচ্ছে পৌরসভার গেট, ওটা পৌরসভা। বেশ ভালোই, বাইক দিয়ে আসার সময় অনেকগুলো বাজারও দেখলাম, অনেক কিছুই দেখতেছি। বেশ ভালোই, 1-2 দিন থাকলে অনেক কিছু এক্সপ্লোর করতে পারবো আশা করি। আমরা ইতিমধ্যে চলে আসছি নিহাদদের বাসায়। সময় লাগলো মোটামুটি 25-26 মিনিট। ভাই এটা তো আমার একদম ড্রিম বাড়ি, এত সুন্দর। এই যে পাশে পুকুর আছে, পুকুরটা যদি দেখাই, এখানে হচ্ছে মানুষজন গোসল করে। আর এটা হচ্ছে বাড়ি, জাস্ট দারুণ। আমার স্বপ্ন এরকম বাড়িতে থাকার।